এই দেশে আর যদি গন্ডগোল লাগায়, আর যদি রক্ত জড়ে, সমস্ত দায়িত্ব এদের। এরা সব হলো সৎমা, বিশেষ করে জনাব আলী রিয়াজ। কিন্তু উনার কথা আমি শুনবো কেন? উনি তো এই দেশের নাগরিক না, উনি তো আমেরিকার নাগরিক। এই কথাটা কতদিন যাবে? জন্মসূত্রে এই দেশের নাগরিক, জন্মসূত্রে এই দেশের নাগরিকত্ব আছে। আমার দেশের জন্মসূত্রে, এই দেশের জন্মসূত্রে কত মানুষ আছে, ওনাকে 30 বার পড়াইতে পারবো। আমি চ্যালেঞ্জ করলাম, উনি আমার সামনে আইসা বসুক উনার মতো। আমি তো লেখাপড়া জানি না, আমার সামনে আইসা বসুক। উনি আমার অভিজ্ঞতার সামনে যদি বসতে পারে, আমি আর বলতে চাই না। উনি কেন আমাদের দেশের একজন সংবিধান সংস্কারক হিসাবে দাঁড়াবেন? এখানে বহু সংবিধান মানে বিশেষজ্ঞ বাংলাদেশে কত আছে, 153টা আর্টিকেল সংবিধানের, যে 1 থেকে ধরে 153 পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলে দেবো এই হলো 1, এই 2, এই 3, এই 7, এই 19, এই 122 বলে দেব। উনি আর মানুষ পাওয়া গেল না। একজন আমেরিকার নাগরিককে কেন আমার আনতে হবে? উনি যদি দেশের প্রতি এত ভালোবাসা থাকে তাহলে এই আমেরিকার না, আমরা তো আমেরিকায় গেলাম না। 2 বার আমি ফজলুর রহমান ইংল্যান্ডের নাগরিক হওয়ার 1979 সন 89 সন আমি ইংল্যান্ডে থাকার সুবিধা পাইছি নাগরিক হওয়ার। আর 14 সনে যখন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, সমস্ত 6 জন একসাথে বলছে, সিনেট মেম্বার, ইউ ফজলুর রহমান, বি দ্য হিয়ার ইন আমেরিকা, ইউ শুড নট গো বিকজ দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ হ্যাজ ফাইলড এ কেস এগেনস্ট ইউ, রাষ্ট্রদ্রোহ মামলা তোমার নামে। আমি ওখানে থাকতে, আমরা তো থাকি নাই, আমি দৌড়ায় আইসা পড়ি, 3 দিন থাকতে পারি না বাইরে। উনি 40 বছর যাবৎ বাইরে আছে। অত মজায় আমেরিকাতে, এখানে আইসা যেভাবে কথা কইল উনি, এই কথাগুলো সব হলো গোলমাল লাগানোর কথা। সব এই সমস্ত কথাগুলো গোলমাল লাগানোর কথা। এবং যে চেহারাগুলো আমি দেখলাম সব হলো গোলমাল লাগানোর চেহারা। এবং এটা খুঁজতে হবে, ওই যে বিদেশি টাকাটা আসছে $29 লক্ষ, এই ভদ্রলোকদের মধ্যে কারো দরজার ভিতরে গেছে কিনা টাকাটা। এরা হইল নির্বাচন না, শুধু বাংলাদেশে যাতে সুস্থ পরিস্থিতি সৃষ্টি না হয় সেই কারণ, এবং দীর্ঘদিন যাতে তারা বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে পারে এবং ক্ষমতার স্বাদ উপভোগ করতে পারে, সেই কারণে এইসব প্রশ্নগুলো তারা সামনে নিয়ে আসছে। এবং একটা প্রশ্ন কেউ একমত হবে না, আমি এই কথাটা বলতে পারি, একটা প্রশ্ন কেউ একমত হবে না। কারণ ওনারা ওনাদের যে কালো চেহারাটা অলরেডি দেখায় ফেলছে সবার সামনে। এরপর আর মানুষ ওনাদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই। আমি এই সংস্কার মানি না। আমি ফজলুর রহমান বললাম, আই এম এ ফ্রিডম ফাইটার। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। আমি এখানে যারা আছে সবার চেয়ে বয়স আমার বেশি। আপনার দল তো অনেক সংস্কারের প্রস্তাব দিয়েছে এবং অনেকগুলো, এটা হলো আমার দলীয় প্রস্তাব 31 দফা। জি, এই প্রস্তাবের মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো সবাই সমর্থন করি আমরা। অনেকগুলো জিনিস আছে ওনারাও করে, সবাই করে, এইগুলো তো হলো কমন। জি, এটা তো পটাপট দস্তখত দেয়া। এরপরে যেটা বললো, ও মা, কি কি করব, তারা গণপরিষদ ইলেকশন করব, কি করব, অর্ডিন্যান্স দিয়া করব, গণভোট। প্রথমে বলছে অর্ডিন্যান্স দিয়া করা যাবে কিনা, পরে বলছে গণভোট, এরপরে বলছে গণপরিষদের ইলেকশন। এই দেশে আর যদি গন্ডগোল লাগায়, আর যদি রক্ত জড়ে, সমস্ত দায়িত্ব এদের, সমস্ত দায়িত্ব এদের। এবং এই দায়িত্ব তাদের ইউনূস সাহেব সহ তাদেরকে নিতে হবে। এইসব কি কথা বলবো, এইসব জটিল এবং কুটিল এবং গণবিরোধী কথা বইলা তারা যদি এইসব করে, সমস্ত দায়িত্ব, রক্তের দায়িত্ব সব তাদেরকে নিতে হবে।